আপনি কি জানেন, ইন্স্যুরেন্স কেবল অর্থনৈতিক সুরক্ষায় নয়, এটি আপনার ভবিষ্যৎ জীবনের একটি শক্তিশালী সহায়ক হতে পারে। কিন্তু ইন্স্যুরেন্স বিষয়ে সচেতনতার অভাবে রিস্ক ম্যানেজমেন্টের এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে পুরো বিশ্বে বাংলাদেশের অবস্থান 68তম, এবং এই সেক্টরে বাংলাদেশের পেনিট্রেশন রেট দেশের মোট জিডিপি এর তুলনায় 0.56%। অন্যদিকে ভারত, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের মতো প্রতিবেশী দেশগুলোর পেনিট্রেশন রেট যথাক্রমে 4%, 1.25% এবং 2.25%। বর্তমানে গ্লোবালি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ $5.8 ট্রিলিয়ন। পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে ইন্স্যুরেন্স গ্রোথ রেট এত পিছিয়ে কেন? আজকের ভিডিওতে জানবো এর বিস্তারিত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশি ইন্স্যুরেন্স খাতের ইতিহাস, বর্তমান অবস্থান এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশে ইন্স্যুরেন্সের সূচনা। ইন্স্যুরেন্সের কার্যক্রম বাংলাদেশে শুরু হয় ব্রিটিশ শাসন আমলে। দেশভাগের আগে ব্রিটিশ ও ভারতীয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই অঞ্চলে কার্যক্রম চালাতো। স্বাধীনতার পর 1973 সালে বাংলাদেশ সরকার ইন্স্যুরেন্স খাতকে জাতীয়করণ করে। 1984 সালে প্রণীত বীমা আইন দেশের ইন্স্যুরেন্স খাতকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2008 সালের আগে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। পরবর্তীতে 2008 সালে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের পরিবর্তে অর্থ মন্ত্রণালয়কে দেওয়া হয়। 2012 সালে বাংলাদেশে মোট ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কালেকশন ছিল 8,750 কোটি টাকা, যা 2016 সালে 5% বেড়ে দাঁড়ায় 10,383 কোটি টাকা। বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে 9,600 কোটি টাকা এবং জেনারেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে 4,700 কোটি টাকা ইনকাম হয়। বর্তমান অবস্থান। বাংলাদেশে দুই ধরনের ইন্স্যুরেন্স রয়েছে। নাম্বার 1 লাইফ ইন্স্যুরেন্স, যা মানুষের জীবনের সুরক্ষার জন্য ইন্স্যুরেন্স প্রদান করে, এবং 2 নাম্বার হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, যা সম্পদ, স্বাস্থ্য এবং ব্যবসার ঝুঁকি মোকাবেলায় সাহায্য করে। বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা। ইডরা এর প্রকাশ করা তালিকা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট 82টি বীমা কোম্পানি বীমা সেবা দিচ্ছে, যার মধ্যে 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং 46টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এখন জানবো কিছু জনপ্রিয় ইন্স্যুরেন্স পলিসি। আমাদের দেশে যে সকল ইন্স্যুরেন্স পলিসি সবচেয়ে বেশি পপুলারিটি রয়েছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্স। নাম্বার 2 হচ্ছে যানবাহন বীমা, ভেহিকল ইন্স্যুরেন্স। নাম্বার 3 হচ্ছে বাড়ি বীমা, হোম ইন্স্যুরেন্স। নাম্বার 4 হচ্ছে শিক্ষার জন্য বীমা, এডুকেশন ইন্স্যুরেন্স। এখন বাংলাদেশে ইন্স্যুরেন্স খাতের চ্যালেঞ্জগুলো সম্পর্কে একটু জানবো। বাংলাদেশের ইন্স্যুরেন্স খাত দেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। নিচে এই চ্যালেঞ্জগুলোর একটি বিশদ বিবরণ দেওয়া হলো। নাম্বার 1 সচেতনতার অভাব। বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা এবং আস্থা অনেক কম। অনেকেই বীমা পলিসির গুরুত্ব বা সুবিধা সম্পর্কে জানেন না। 2 নাম্বার নিয়ন্ত্রণ এবং তদারকি। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইডরা এর কার্যক্রম পর্যাপ্ত নয় বলে মনে করা হয়, ফলে ইন্স্যুরেন্স খাতের সঠিক নিয়ন্ত্রণ এবং তদারকির অভাব রয়েছে। 3 নাম্বার প্রযুক্তিগত উন্নয়নের ঘাটতি। অনেক বীমা কোম্পানি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না, যা তাদের কার্যক্রমকে ধীর এবং অকার্যকর করে তোলে। জালিয়াতি এবং অনৈতিক চর্চা। বীমা দাবির ক্ষেত্রে জালিয়াতি এবং অনৈতিক কার্যক্রম বীমা খাতের সুনাম নষ্ট করছে। 5 নাম্বার মানব সম্পদের ঘাটতি। প্রশিক্ষিত এবং দক্ষ কর্মীর অভাবের কারণে অনেক কোম্পানি মানব সম্পদ পরিষেবা দিতে পারছে না। 6 নাম্বার কম পেনিট্রেশন রেট। বাংলাদেশে ইন্স্যুরেন্স পেনিট্রেশন রেট জিডিপির তুলনায় বীমার অবদান অত্যন্ত কম। এটি ইন্স্যুরেন্স খাতের সম্ভাবনার তুলনায় খুবই সীমিত। 7 নাম্বার গ্রাহক সেবার মানের ঘাটতি। গ্রাহক সেবার মান অনেক ক্ষেত্রে সন্তোষজনক নয়। অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া ধীর এবং জটিল। 8 নাম্বার আর্থিক স্থিতিশীলতার অভাব। অনেক কোম্পানির পর্যাপ্ত মূলধন নেই, ফলে
তারা বড় আকারের বীমা দাবি মেটাতে সমস্যায় পড়ে। 9 নম্বর, পলিসি এবং নিয়মকানুনের ঘাটতি। সরকারি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে একটি সুসংহত নীতি কাঠামোর অভাব রয়েছে। 10 নম্বর, আন্তর্জাতিক প্রতিযোগিতার অভাব। বাংলাদেশের ইন্স্যুরেন্স খাত আন্তর্জাতিক মানের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে আছে, যা বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করে। সমাধানের প্রস্তাবনা। জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এরপরে দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। এরপরে কার্যকর তদারকির মাধ্যমে অনৈতিক চর্চা বন্ধ করতে হবে এবং গ্রাহক সেবার মনোন্নয়ন এবং দ্রুত দাবি নিষ্পত্তি করতে হবে। ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, কারণ দেশের অর্থনৈতি দ্রুত বাড়ছে, জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং বীমার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিচে বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হলো। নাম্বার 1, অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে শিল্প, ব্যবসা বাণিজ্য অবকাঠামো এবং জীবনমান উন্নত হচ্ছে, ফলে বীমার চাহিদা বাড়ছে, যা বীমা খাতের জন্য অনেক বেশি ইতিবাচক। এরপর 2 নম্বর, বীমা পেনিট্রেশন বৃদ্ধির সুযোগ। বর্তমানে দেশের ইন্স্যুরেন্স পেনিট্রেশন রেট জিডিপির তুলনায় বীমার অবদান খুবই কম, প্রায় 1%। এটি বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা খাতে। 3 নম্বর, ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির ব্যবহার। ইন্স্যুরেন্স খাতে প্রযুক্তির সংযোজন ভবিষ্যতে আরও গতিশীলতা আনবে। অনলাইনে পলিসি কেনা, ক্লেম প্রসেসিং এবং কাস্টমার সাপোর্ট সিস্টেম উন্নত করা গেলে গ্রাহকের মধ্যে আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বীমার চাহিদা বৃদ্ধি। স্বাস্থ্যসেবায় খরচ বৃদ্ধি এবং মানুষের সচেতনতা বাড়ার কারণে স্বাস্থ্য বীমার চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে। 5 নম্বর, মাইক্রো ইন্স্যুরেন্সের সম্ভাবনা। গ্রামীণ অর্থনীতি এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য মাইক্রো ইন্স্যুরেন্স অথবা ক্ষুদ্র বীমা সেবার চাহিদা ক্রমবর্ধমান। এটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক নিরাপত্তা দিতে সহায়ক হতে পারে। 6 নম্বর হলো তরুণ প্রজন্মের অংশগ্রহণ। বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। তরুণ প্রজন্ম সচেতন এবং প্রযুক্তি সক্ষম হওয়ায় তারা সহজেই নতুন ধরনের বীমা পলিসি গ্রহণ করবে। 7 নম্বর, আন্তর্জাতিক বিনিয়োগ। বাংলাদেশে ইন্স্যুরেন্স খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মানের কোম্পানি এ খাতে বিনিয়োগ করলে এই খাত অনেক শক্তিশালী হবে। 8 নম্বর, বিনিয়োগের বৈচিত্র্য। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম থেকে সংগৃহীত তহবিল বিভিন্ন বিনিয়োগ খাতে ব্যবহার করতে পারে, যা দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করবে। 9 নম্বর, সরকারি উদ্যোগ ও নীতি সহায়তা। সরকার বীমা খাতের উন্নয়নে বিভিন্ন নীতি প্রণয়ন করছে। কর সুবিধা, মাইক্রো ইন্স্যুরেন্স প্রসারের সহায়তা এবং নতুন কোম্পানির স্থাপনে প্রণোদনা দিলে খাতটির উন্নয়ন ত্বরান্বিত হবে। 10 নম্বর, টেকসই উন্নয়ন লক্ষ্য অথবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে ভূমিকা। বীমা খাত দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সংক্ষেপে এসডিজি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতের দিকে পথ চলা। বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালাতে হবে। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে কার্যক্রম সহজ ও দ্রুত করতে হবে। দক্ষ মানব সম্পদ উন্নয়ন করতে হবে। নতুন ও সৃজনশীল পলিসি চালু করতে হবে। সঠিক নীতি ও কার্যক্রমের মাধ্যমে ইন্স্যুরেন্স খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। ইন্স্যুরেন্সের সামাজিক প্রভাব। বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা, ব্যবসায়িক ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা। পরিশেষে এই ভিডিওতে আমরা জানলাম বাংলাদেশে ইন্স্যুরেন্স খাতের ইতিহাস, বর্তমান অবস্থান, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা। আশা করি ইন্স্যুরেন্স নিয়ে আপনার দুয়াশা দূর হয়েছে এবং এটি কেন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ তা আরও পরিষ্কার হয়েছে।
ইন্স্যুরেন্স শুধু আপনার আর্থিক নিরাপত্তা নয়, এটি ভবিষ্যৎ জীবনের একটি নির্ভরযোগ্য সঙ্গী। বিপর্যয়ের সময় এটি আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখে। তাই এখনই সঠিক পলিসি বেছে নিয়ে আপনার ভবিষ্যৎকে নিরাপদ করুন। আপনার কি ইন্স্যুরেন্স নিয়ে কোনো অভিজ্ঞতা আছে, বা এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ইন্স্যুরেন্সের গুরুত্ব সম্পর্কে জানতে পারে। আমাদের পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, তাই নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ইন্স্যুরেন্স নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই যাত্রায় আমাদের সঙ্গে হবার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।